আমার আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, দুনিয়ার মানুষগুলোকে বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? কারণ পৃথিবীর বুকে যেদিকেই তাকায় সব জায়গাতে আমাদের জন্য সবকিছু যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? জমিনকে বিছানার স্বরূপ বিছিয়ে দিলেন, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন, একই জমিনে হাজার রকমের লক্ষ রকমের রকমারি খাবারের ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে এসেছেন, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছেন, এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই সামান্য একটা ফোঁটা নাপাক পানি বাবার উরুষের মধ্যে। এই পানি যখন মার রেহেমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে, মাও জানে না, বাবাও জানে না যে ওই পানির ফোঁটার মধ্যে আপনি রয়েছেন। এই পৃথিবীরে কেউ আপনাকে আমাকে নিয়ে ফিকির করেন নাই। আল্লাহ তাআলা এই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ডর ভিতরে স্ট্রাকচার তৈরি করে মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া, যেদিন কেউ আপনাকে আমাকে নিয়ে ভাবে নাই, সেই দিন 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে লালন পালন করেছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বিনা অস্তিত্ব থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কিচ্ছুই ছিল না আমাদেরকে, ঢুকেছি সামান্য রাস্তা দিয়ে, বের হব কেমনে আমি জানি না। যার পেটে ঢুকেছেন তিনি জানেন না, যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনিও জানেন না, কিন্তু রব ভোলেন নাই। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষগুলো যখন আপনারা আমার সিঙ্গেল লাইনটাকে কেটে দিলেন, মায়ের নারীর সঙ্গে যে সংযোগ ছিল সংযোগটাকে ডিসকানেক্ট করে দিলেন, এই সংযোগ কাটার আগে আপনারা আমার জন্য মায়ের বুকে রিজার্ভ খাবারের ব্যবস্থা জোগাড় করতে শুরু করেছেন তিনি কে? আমি পেটে ছিলাম না, আমার মায়ের বুকে দুধ ছিল না, আমি পেটে চলে এসেছি, আল্লাহ তাআলা আমার মায়ের বুকে দুধের জোয়ার দিতে শুরু করেছেন। যদি ঠান্ডা হয়, আমরা আলহামদুলিল্লাহ এত সতর্ক থাকি, তারপরে বুঝতে পারছেন যে সর্দি লাগছে, বোঝা যাচ্ছে না ভাই? ছোট্ট বাচ্চা দুনিয়াতে এসেছে, ঠান্ডা বুঝতে পারবে না, গরম হলে মুখ পড়ে যাবে সেটা অনুমান করতে পারবে না। এজন্য মার বুকে এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, না গরম না ঠান্ডা। আবার আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন, একবারে যদি বেশি করে বের হয় বাচ্চায় ঢোক গিলতে পারবে না, আবার যদি কম করে বের হয় ছোট্ট বাচ্চা বলতে পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য ছিদ্র দিয়া ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, ক্যালসিয়াম দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের বেড়ে ওঠার জন্য সবচেয়ে সুষম খাবার যেটা, সেটা হলো মায়ের বুকের দুধ। ওই মায়ের বুকের দুধ দিয়া দীর্ঘ 2 থেকে 2.5 বছর মায়ের কোলে আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? এখন বয়স বড় হয়ে গেছে, মায়ের দুধও কমতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, আমার বাড়ি করেছেন আপনি, কারেন্টের যদি একটা মিটার নিতে চান, পল্লী বিদ্যুতে গিয়া আবেদন করতে হবে, 2-3 বার ঘুরতে হবে, তারপরে মিটার পাওয়া যাবে, লাইন পাওয়া যাবে। কিন্তু এখন একটু দাঁতের দরকার, কারণ দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, আবেদন করা লাগে না। এই বিনা আবেদনে সময় মতন মুখে দাঁত উঠিয়ে দিয়েছেন তিনি কে? আবেদন করছিলেন? এই নরম দাঁত দিয়া শক্ত হাড্ডিগুলো চাবাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নরম দাঁতগুলোকে উঠায় এনে আরো শক্ত হাড্ডি চাবানো দাঁত দিয়ে দিলেন। দাঁতের মাঝখানে জিহ্বা কি সুন্দর নড়াচড়া করে, কিন্তু একবারও কামড় লাগে না। একটা জিহ্বা নয়, 2টা জিহ্বা, উপরে একটা জিহ্বা আছে, এটার নাম হলো আলা জিহ্বা। এটা দিয়ে মানুষের সাউন্ডকে ফিল্টার করা হয়। এটা যদি ছোট হয়ে যায়
কথা অপরিষ্কার হবে। এটা যদি অনেক পরিমাণ বড় হয়ে যায়, কথার মধ্যে পলট লাগবে, সাউন্ডকে ফিল্টার করার জন্য আল্লাহ তাআলা আলা জিভ দিয়ে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত আইটেমের খাবার দান করেছেন, প্রত্যেকটা আইটেমের স্বাদ নেওয়ার জন্য এই ছোট্ট জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার বসিয়ে দিয়েছেন। এই ছোট ছোট দানা দানা, এগুলো হলো এক একটা সফটওয়্যার। কোনোটা লবণের স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা মশলার স্বাদ, কোনোটা টকের স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য এক জিহ্বার মধ্যে পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, আপনার আমার জিহ্বায় ততগুলো সফটওয়্যার দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, খাবার খাওয়ার আগে খাবারটা নষ্ট হয়ে গিয়েছে না ভালো আছে, এটা জানার দরকার, বোঝার দরকার, রিপোর্ট করার দরকার। নাক যদি পিছনে হতো, সময় নিয়ে রিপোর্ট করতে হতো। এমন জায়গায় নাককে সেটিং করে দিলেন। আমাদের নওগাঁর মধ্যে মাঝে মাঝে অনেক পরীক্ষা পাওয়া যায়, যেটা নওগাঁয় হয় না, ঢাকার থেকে করে নিয়ে আসতে হয়, 1 সপ্তাহ সময় লেগে যায়। এই রিপোর্টগুলো আসতে যদি 2 মিনিট দেরি হতো, বান্দা প্লেট নিয়ে 2 মিনিট ভাতের প্লেটে বসে থাকতো, রিপোর্ট আসবে তারপরে খাবে। কিন্তু এমন একজন স্রষ্টা, এত সুন্দর কুদরতের তার সেটআপ, মুখে নেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে গন্ধ আবার মেমোরিতে রিপোর্টটা হাজির হয়ে যায়। মেমোরি আবার হাতকে ইশারা দেয়, এটা চলবে, মুখে তোলো। আর যদি গন্ধ হয়ে যায়, তখন মেমোরি হাতকে ইশারা বলে, এটা নষ্ট হয়ে গিয়েছে, ডাস্টবিনে ফেলো। কথা বলুন ঠিক কিনা? সেকেন্ডের ভিতরে এতগুলো রেজাল্ট দিয়ে দেয় আমার আল্লাহ। নাকটাকে লম্বা করে দিলেন, কিন্তু চোখ দুটো যদি নাকের মতন লম্বা হতো, দেখতে কত কুস্ত্রি আর বিস্ত্রি লাগতো। নাককে লম্বা করে চোখকে কেন আল্লাহ ভিতরে দিলেন? নাকে যদি ধাক্কা লাগে সহ্য করতে পারবে, কিন্তু চোখে ধাক্কা লাগলে চোখের পানি আর মণিগুলো বের হয়ে যাবে। দুনিয়ার সব থাকবে, কিন্তু আপনি অন্ধ হয়ে যাবেন, পৃথিবীর কিছুই দেখতে পারবেন না। চোখটা বড় দামি, এই জন্য চোখের সাইড দিয়ে আমার আল্লাহ তাআলা কুদরতের একটা কভার দিয়ে দিলেন, কুদরতের একটা সুন্দর করে শক্ত কভার দিয়ে দিলেন। তার উপরে আবার শাটার দিয়ে দিলেন, শাটার দিয়ে দিলেন। গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর পড়েছে, মেমোরি সেকেন্ডের ভিতরে শাটার বন্ধ করতে বলেছে। মোটরসাইকেল জোরে চলছে, এর মাঝেই খবর হয়ে গিয়েছে, জলদি করে শাটার খোলো, নইলে সামনের গাছে ধাক্কা লেগে তছনছ হয়ে যেতে পারো। কি সেটা আমার আল্লাহ! প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা মুখ দিলেন, সে আল্লাহর মুখ দিয়ে আল্লাহর কালাম পড়তে হবে। যে আল্লাহ তাআলা নাক দিলেন, এই আল্লাহর নিয়ামতগুলোর গন্ধ নিয়ে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা চোখ দিলেন, ওই আল্লাহ তাআলার কুদরত দেখে দেখে আল্লাহর কালাম তেলাওয়াত করে করে চক্ষুকে শীতল করতে হবে। সব দেওয়ার পর যদি মাথার কোনো একটা তার ছিঁড়ে যেত, মাথার কোনো একটা তার ডিসকানেক্ট হয়ে যেত, আমাদের পাশের জেলা পাবনার মধ্যে পাগল গারদ আছে, সব আছে, মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে, ওই নার্ভটার মধ্যে আমার ভাইয়েরা কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লোকটার সব আছে, কিন্তু আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। নিজের পায়খানা, নিজের মল নিজের শরীরে মাখামাখি করে, নিজের আত্মীয় স্বজনকে মারামারি করে। এই কনকনা শীতে ছিঁড়া পোশাক পরে রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া পলিথিনের ব্যাগগুলো কুড়ায়া কাঁধের মধ্যে নিয়ে ঘোরে, এরকম পাগল আছে না নাই? সব দেওয়ার পর আল্লাহ তাআলা যদি আপনারে আমার এরকম পাগল বানায়া দিতেন, আমিও নওগাঁর, আপনিও নওগাঁর কোনো রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতাম। আমার ভাইয়েরা, যিনি এত সুন্দর মস্তিষ্ক দান করেছেন, পাগল বানান নাই, ওই আল্লাহর দেওয়া মাথা, আল্লাহর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? কেন নামাজ পড়বেন না? এই মাথা তো আপনার না, আপনার রবের দান।
এই সুস্থতা তো আপনার রবের দান। আপনি কারেন্ট ব্যবহার করেন, মাস গেলে বিল দিয়ে দেন, না দিলে সংযোগ ডিসকানেক্ট হয়ে যায়। এমন একজন স্রষ্টা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার আলো ব্যবহার করি, একটা দিনের জন্য তিনি সংযোগ কেটে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন প্রাণের ভাইয়েরা, বলতে বলতে দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় আর সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে কলম আর কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে লালন পালন করেন। আল্লাহ তাআলার যেদিকেই তাকাবেন সব দিকে আমার আল্লাহর নিয়ামত। মা দিয়েছেন, অনেকের মা আছে, অনেকের মা নাই। বন্ধুরা আমার, বলুন তো দেখি, আপনার আমার মায়ের হায়াতটা দিয়েছেন কে? বাবা দিয়েছেন, দেখলে চক্ষু শীতল হয়ে যায়। বট গাছের মতন মাথার উপরে দাঁড়ায় নিজের জীবনকে নিভায়া দিয়ে আপনার আমার জীবনকে যিনারা আলোকিত করেন, ওই বাবা নামক নিয়ামতটা দান করেছেন তিনি কে? সুন্দরী বিবির প্রেমে আত্মহারা আপনার বিবিকে আপনি বানান নাই। আপনার বিবির সুন্দর নাকটা আপনার রব বানিয়েছেন, সুন্দর ভুরুগুলো আমার আপনার রব বানিয়েছেন, সুন্দর সুন্দর দাঁতগুলো আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। তার মানে পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা সেকেন্ড যতগুলো নিয়ামত গ্রহণ করি, প্রত্যেকটা নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন তিনি কে? বান্দার জন্য সবচেয়ে যে জিনিসগুলো বেশি দরকার, আল্লাহ তাআলা সেই জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষের মেমোরি যদি সুস্থ থাকে, মাথা যদি সুস্থ থাকে, আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে পড়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসার জন্য উন্মাদ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, যেখানে যত কষ্ট সেখানে তত বেশি সওয়াব দান করবেন কে? যেই জিনিসটা যত খাঁটি সেই জিনিসটার পরীক্ষাও তত বেশি। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য যে যত বেশি কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তার মর্তবা এবং মর্যাদাকে আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে কষ্ট করে কোরআনের কথাগুলো শুনছি, ভালো পরিবেশে নয়, নরমাল পরিবেশে, মাইকের ডিস্টার্ব, তারপর আমরা চলে যাই নাই, বিরক্ত হই নাই। এই কষ্টগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য কষ্ট করছে। আল্লাহ তাআলা এর জন্য আমাদের জান্নাতও দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার মাঝে ওই উপরের সুইচটা যদি জ্বালাতে হয়, নিচে একটা সুইচ থাকে। উপরের বাল্বকে জ্বালানোর জন্য নিচে একটা সুইচ থাকে। নিচের সুইচে যখন চাপ দিবেন, উপরের বাল্বটা জ্বলে উঠবে। নিচের সুইচে দেখবেন অনেক সময় ফ্যানের মিটার থাকে, দেখছেন কি দেখেন না? জোরে ঘুরবে, কমায় দিবেন, আবার ধীরে ধীরে ঘুরবে। সেমকায় দেয় আল্লাহ আরশে আজিমে, আর তার বন্ধুকে দিলেন আমাদের জন্য জমিনে। জমিনের মোহাম্মদকে ভালোবাসলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। কি সুন্দর একটা সেটআপ! ভালোবাসবেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মদিনার রওজায় চলে গিয়েছেন, যাওয়ার আগে বলে গিয়েছেন, উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ,
কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমার আসতে একটু দেরি হচ্ছিল। আমার প্রিয় মামা, আপনাদের অত্যন্ত মহাব্বতের প্রিয় মানুষ মোহতারাম আব্দুল আজিজ সাহেব রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছিলেন। দেখেই অন্তরটা ভরে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইও, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একজন ইন্তজার করছেন, ওয়েটিংয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন। একজন দাঁড়িয়ে আছেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর নয়, প্রায় 1500 বছর ধরে শুধু মদিনা রওজায় 2খানা হাত উত্তোলন করে আপনাকে আমাকে ডাকছে, উম্মত সুন্নত গুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। কেমন নবীর উম্মত আপনি, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন, সবার পরে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি গো ভাই, হিসাব কি জানেন না? দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব। সবার আগে দুনিয়াতে বাঁচবো কম, কিন্তু সওয়াব আমাদের কম না বেশি? অন্য নবীরা বেঁচেছেন বেশি, সওয়াব কম। আর আপনি মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচবেন কম, সওয়াব বেশি। এসেছেন পরে, জান্নাতে যাবেন আগে। এতগুলো নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। শুধু এই নিয়ামত গুলোই নয়, নবীজি বলে গিয়েছেন, যখন সুন্নতগুলো বিদায় নিয়ে চলে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময় আমার আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দিবে। আজ আমাদের দেশে বহু ওয়াজ হয় বাবা মার খিদমতের জন্য, কিন্তু বাবা মাকে যে সন্তান তৈরি করতে হবে, এই সন্তান তৈরি করার জন্য বাবা মার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আগে বাবা মা নয়, আগে সন্তান। সন্তান তৈরি করলে বাবা মা খিদমত পাবে। আর সন্তান যদি তৈরি করতে না পারে, তাহলে গুতান খাবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সময়ে, আমাদের সমাজে বাপমার সেবা যত্ন, বাপমার খেদমত, বাপমার দায়িত্ব কর্তব্য এ নিয়ে বহুত ওয়াজ হয়, কিন্তু সন্তান তৈরি করার জন্য বাপমারও যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্যগুলো অনেক বাপমার জানাই নাই। ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইট ভাটা আছে? কি ভাই আছে? ইটের ভাটায় যেটা ইট বানায়, ফার্মা চেনেন তো? কি চেনেন কি চেনেন না? ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। প্লিজ একটু আমাকে হেল্প করুন। ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। তাহলে ইট বানানোর আগে ফার্মার দরকার। আর ফার্মা পরিচয় করার জন্য ফার্মাটা কেমন হবে, ফার্মাটা কোন কোয়ালিটির হবে, কেউ আপনাকে আমাকে না বললেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে দিয়েছে, ও দুনিয়ার ইমানদার, তুমি নেক্সট সন্তানের বাবা হতে চাও, তাইলে একটা ভালো ফার্মা নাও, ভালো ফার্মা নাও, ভালো একটা মা সন্ধান করো, ভালো একটা বেগম, ভালো একটা বিবিকে সন্ধান করো। ভালো বিবির পেটে ভালো সন্তান পয়দা হবে, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না, সারা জীবন সেবা যত্ন করবে। ঠিক কিনা?